এক ভয়ানক সাইকো যে নিজেকে গড হিসেবে প্রমাণ করার জন্য মানুষকে মেরে জীবিত করার একটা উপায় শিখে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো তার এই নবজীবনদানের শিক্ষা কি কাজে লেগেছিল? আসলে কি লোকটা মৃত মানুষদের জীবিত করতে পারতো, নাকি মানুষের জীবন কেড়ে নিয়ে এসে আনন্দ পেত সে? সেটাই আমরা দেখবো আজকের মুভিতে। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সদ্য মুক্তিপ্রাপ্ত আমেরিকান সাইকোলজিক্যাল থ্রিলার ও হরর মুভি হেরেটিক। আইএমডিবিতে মুভিটির স্কোর 7/10, এর রোটেন টমেটো স্কোর 91 ফ্রেশ এবং এটির অডিয়েন্স স্কোর 76। শুরু করা যাক মুভিটির এক্সপ্লেনেশন। গল্পে মুভির শুরুতে আমরা দুজন মেয়েকে দেখতে পাই। এদের একজনের নাম ছিল সিস্টার বার্নস এবং আরেকজনের নাম ছিল সিস্টার প্যাক্সটন। তারা দুজন নানান বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। তারা দুজনে একটি চার্চে সিস্টারে কাজ করত এবং যারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে চায় তাদের সহযোগিতা করত, মানে যারা ধর্মান্তরিত হতে চায় তাদেরকে সহযোগিতা করত। আর আমরা বুঝি সিস্টার বার্নস একটু সাহসী এবং আত্মবিশ্বাসী ছিলেন। সিস্টার প্যাক্সটন একটু লাজুক ছিল। দুজনের বয়স ছিল 19 থেকে 20 বছরের মতো। তারা রাস্তায় ঘুরতে ঘুরতে খ্রিস্ট ধর্মের বার্তা মানুষের কাছে পৌঁছাতে থাকে। মিস্টার রিড নামে এক ব্যক্তির বাড়িতে এসে পৌঁছান, যেখানে তাদের দুটি সাইকেল গেটে তালাবদ্ধ করে তারপর মিস্টার রিডের সাথে কথা বলতে চায়। এরপর আমাদের দেখানো হয় রিড নামের একজন লোককে যেদিনে কথা বলেছে সেদিন রিড বার্নেসের চার্চে যোগাযোগ করে জানায় সে খ্রিস্ট ধর্মের সম্পর্কে জানতে ইন্টারেস্ট এবং সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে চায়। মিস্টার রিড তাদের সাথে খুব বন্ধুত্বসুলভভাবে কথা বলতে থাকেন এবং দুজনকে তাদের ঘরের ভিতরে আসতে বলে। সিস্টার বার্নস বলে চার্চের রুল মোতাবেক তারা অন্যের রুমে প্রবেশ করতে পারে না যদি কোনো মহিলা না থাকে। মিস্টার রিড বলে তার ওয়াইফ ঘরের ভিতরে আছে, যে কিনা পাই বানাচ্ছে। সিস্টার এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়, যেহেতু বাইরে অনেক তুষারঝড় হচ্ছে তাহলে ভিতরেই থাকা মনে হয় সেফ। বৃষ্টির কারণে অনেকটাই ভিজে গিয়েছিল, তাই এটা খেয়াল করে রিড তাদের ভেজা কোট দুটো সেখান থেকে নিয়ে যায়। সেগুলো একটা জায়গায় রেখে রিড তাদের জিজ্ঞাসা করে, তোমরা কি গেস করে বলতে পারবে আমার ওয়াইফ কি বানাচ্ছে? প্যাক্সটন তার কথায় একটু স্মেল নিয়ে বলে, এটা তো ব্লুবেরি পাই, আমার অনেক ফেভারিট। এরপর রিড আসল কথায় আসে, অর্থাৎ সে বার্নসদের সাথে ধর্ম পরিবর্তন নিয়ে আলোচনা করতে বসে। প্রথম দিকে রিড বলার চেষ্টা করে সে খ্রিস্ট ধর্মকে অনেক রেসপেক্ট করে, হোলি বুক বের করে তার প্রতি সম্মান দেখায়। এরপর রিড কিন্তু একটু পরেই সে এই ধর্মকর্ম সম্পর্কে অনেক বাজে কথা বলতে শুরু করে দেয়। এমনিতেই সে বার্নসের বাবার মৃত্যু নিয়ে মজা করতে শুরু করে। তার কথায় এবার বার্নস রেগে যায়। সে বলে, আমার বাবা ইউহেগরিক অসুস্থ হয়ে মারা গিয়েছিল, কিন্তু এক কথায় লোকটা যেন আরো মজা পায়, তাই সে আরো বলে ব্লুবেরি পাই ডাইজিসে মারা গিয়েছিল। প্যাক্সটন এবার একটু তার ভুল কারেকশন করে দিল। রিড উত্তর দেয়, দুঃখিত, আমি মনে করেছিলাম তোমরা আমার সাথে ব্লুবেরি পাই নিয়ে মজা করছো। যখন মিস্টার রিড সিস্টারদের সাথে কথা বলার সময় প্যাক্সটন বলে যে সে মারা গেলে সে প্রজাপতি হয়ে ফিরে আসবে ও তার প্রিয়জনের সাথে আশেপাশে থাকবে, তারপর তাদের সাথে আঙ্গুলের উপর বসবে যাতে তার প্রিয়জন বুঝতে পারে এটি প্যাক্সটন। যাই হোক, রিডের এমন বিভ্রান্ত কথাবার্তা বার্নস এবং প্যাক্সটন দুজনে বেশ আনকমফোর্টেবল ফিল করতে থাকে, কিন্তু তবুও তারা তাদের আলোচনা এগিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে তারা বুঝতে পারে রিড আসলে তাদের সাথে কথা শুনতে না, বরং ধর্মের বিপক্ষে নিজের যুক্তিতর্ক শোনাতে বেশি আগ্রহী। তাই বার্নস আর রিডকে বলে, আমরা কি আপনার ওয়াইফের সাথে একটু দেখা করতে পারি? রিড এবার উত্তর দেয়, আমার ওয়াইফ একটু লাজুক, তবে ঠিক আছে আমি দেখছি, তার সঙ্গে কথা বলে আসি, যদি সে কথা বলতে চায় তাহলে তোমাদের নিচ্ছি। এই বলে রিড অন্য রুমে চলে যায়। আর রিড চলে যেতে বার্নস তাদের সামনে রাখা ক্যান্ডেলটার নিচের দিকে তাকায়। আর এবার তারা দুজন লক্ষ্য করে ক্যান্ডেলটার উপর থেকে ব্লুবেরি পাইয়ের লেখা রয়েছে এবং এটার থেকে ব্লুবেরি পাই সুগন্ধ বেরিয়ে আসছে। বার্নস এবার বুঝতে পারে পায়ের গ্রানটা ভেতর থেকে নয় বরং ক্যান্ডেল থেকে আসছিল এবং রিড তাদের সাথে মিথ্যা কথা বলেছে। কিন্তু কেন? আসলে তার কোনো ওয়াইফ নেই, বরং তার উদ্দেশ্য ছিল অন্য কিছু। এবং তাদেরকে এখানে ডেকে আনার তো মেয়ে। দুজন যখন এসব বসে ভাবছে তখন রিড সেখানে চলে আসে। সে বার্নসদের এবার ভেতরে যেতে বলে। সে বলে, আমার ওয়াইফ তোমাদের ডাকছে। কিন্তু বার্নস বুঝতে পারে কোনো না কোনো একটা ঝামেলা আছে এই রিডের মধ্যে, তাই সে এক্সকিউজ দিয়ে বলে, আমাদের চার্চ থেকে কল এসেছে, আপনি ভেতরে যান, আমি চলে যাচ্ছি, পরে আপনার এখানে আসবো। তাদের কথা রিড কোনো কিছু বলে না এবং ভেতরে চলে যায়। সে আর লোকটার ভেতরে যেতেই বার্নস ও প্যাক্সটন তাদের কোট নিয়ে দৌড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তারা দেখতে পায় দরজা লক করা, অর্থাৎ রিড তাদের এখানে বন্দি করে ফেলেছে। বার্নস এবার একটু ভয় পেয়ে যায় এবং তাদের কোট মিস্টার রিডের কাছে ছিল, যেখানে কোটের পকেটে তাদের সাইকেলের চাবি রাখা ছিল। তারা তাদের চার্চে কল করে, কিন্তু দেখা যায় সেখানে কোনো নেটওয়ার্ক নেই। তাই কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত রিডের কাছে গিয়ে তারা বলে, আমাদের চার্চ থেকে কল করা হয়েছে, এখন যেতে হবে আমাদের। কিন্তু রিড উত্তর দেয়, আচ্ছা ঠিক আছে,
কোনো সমস্যা নেই, তোমরা চলে যেতে পারো। রিডের কথা বার্নস তাদের কোট দুটো পরে নেয়। তারা কোটের পরার সময় বার্নস দেখে তার কোটের পকেটে তার সাইকেলের চাবি নেই, সে চাবি প্যাক্সটনের পকেটে। মিস্টার বার্নস শিওর সাইকেলের চাবি তার কোটের পকেটেই ছিল। বার্নস রিডকে বলে দরজাটা লক হয়ে গেছে, আপনি প্লিজ খুলে দিন না, হলে বাইরে যেতে পারছি না। কিন্তু রিড এবার অদ্ভুত একটা কথা বলে, সে সরাসরি দরজাটি খুলতে পারবে না, দরজাটি টাইমের মাধ্যমে ফিক্সড করা, একবার লক হয়ে গেলে আর পরের দিন সকাল ছাড়া এটা খোলা যায় না। কিন্তু আমি ভুল করে দরজাটা লক করে ফেলেছি, তোমরা বরং পিছনের দরজা দিয়ে যাও। রিডের কথা বার্নস ও প্যাক্সটন পিছনের দরজা দিয়ে যেতে ভয় পাচ্ছিল, তাই তারা আবার রিডকে রিকোয়েস্ট করে, আমাদের জরুরি কাজ আছে, প্লিজ সামনের দরজা দিয়ে যেতে দিন। কিন্তু রিড এবার উত্তর দেয়, আমি তো বলেছি সামনের দরজা তুমি খুলতে পারবে না, তাছাড়া আমি তো তোমাদের বন্দি করে রাখিনি, পেছনের দরজা দিয়ে যেতে ভয় কিসের। তবে এবার কথাগুলো বলার পর লোকটা আরেকটা কথা বলে, সে বলে এখান থেকে যাওয়ার জন্য তোমরা মিথ্যে এক্সকিউজ দিয়েছ, তোমরা তবু আমি তোমাদের আটকাতে চাচ্ছি না। তার কথায় বার্নস উত্তর দেয়, আমি কোনো এক্সকিউজ দিয়ে নেই, আমাদের সত্যি চার্চ থেকে কল এসেছিল এবং দ্রুত যেতে বলছে। কিন্তু রিড এবার আরেকটা চমকে যাওয়ার মতো কথা বলে, সে বলে এটা তো সম্ভবই নয়, কারণ এই ঘরের দেয়াল এবং সিলিং বিশেষ এক ধরনের মেটাল লাগানো আছে, এই বিশেষ ধরনের মেটাল নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি শোষণ করতে পারে, তাই এই এরিয়াতে নেটওয়ার্ক ঠিক মতো কাজ করে না, আমার বাড়ির ভেতর ওটা করে না, তাই তোমরা যেটা বলছো সেটা মিথ্যে। তবে রিডের কথায় জবাব না দিয়ে বার্নস তাকে বলে বসে, আপনার কাছে কি কোনো ফোন আছে যেটা দিয়ে আমরা চার্চে যোগাযোগ করতে পারবো? কিন্তু রিড উত্তর দেয় না। এবার বার্নস রিডের কথায় সত্যি বিরক্ত হয়ে পিছনের দরজা দিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা যখন পিছনের দরজার কাছে গিয়ে পৌঁছায় এবং সেটা খুলে, তখন তারা দেখতে পায় দরজাটি বাইরের দিকে নয়, বরং বেসমেন্টের নিচের দিকে চলে গিয়েছে। এবার বার্নস আরো একটি দরজা আনলক করে, কিন্তু সেটাও একইভাবে সেম বেসমেন্টের দিকে গেছে। ফলে মেয়ে দুজন ভীষণ আপসেট হয়ে যায়। এদিকে চার্চের ইল্ডার লক্ষ্য করে বাহিরে এখন তুষার ঝড় শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত সিস্টার বার্নস ও সিস্টার প্যাক্সটন চার্চে ফিরে নেই, তারা সময় মতো চার্চে ফিরে আসতো। গল্প আবার সিস্টার ও রিডের কাছে ফিরে আসে। তারা রিডের কাছে বলে, দেখুন আমরা এখানে আছি এটা চার্চের প্রেসিডেন্ট জানেন, তাছাড়া আসার সময় আমাদের কয়েকজন পুলিশের সাথে দেখা হয়েছিল, তাই প্লিজ আমাদের যেতে দিন, নয়তো আপনি পরবর্তীতে সমস্যায় পড়বেন। তবে রিড বুঝতে পারছিল এই মেয়ে দুটো তাকে ভুলভাল বোঝাচ্ছে এবং মিথ্যা বলছে, তাই সে তাদের কথা সিরিয়াসলি নেয় না। তবে রিড এবার একটা পরিষ্কার করে বলে আসলে সে বার্নস ও প্যাক্সটনের কাছে কি চায়। সে বলতে শুরু করে, তোমরা নিজের ধর্ম এবং নিজের আইডিয়া মানুষের মাথায় ঢুকিয়ে দাও, তাই না? আজ আমি আমার আইডিয়া তোমাদের শোনাবো। তোমরা যেমন এই ধর্মের অনুসারী, পৃথিবীতে তেমন আরো অনেক ধর্ম আছে এবং সেসব ধর্মই ভুয়া, শুধুমাত্র একটা ধর্ম বাদে। আর এই একটা ধর্মের সাথে আজ আমি তোমাদের পরিচয় করে দেব। কথাগুলো বলার পর রিড সব ধর্ম সম্পর্কে অনেক আজে বাজে কথা বলতে থাকে এবং বার্নসদের কাছে প্রমাণ করার চেষ্টা করে সব ধর্মই ফেক, এমনকি তাদের ধর্মের কথাগুলো বলে রিড আসলে তাদের মনোবল দুর্বল করার চেষ্টা করছিল। কিন্তু বার্নস এবার তার কথায় প্রভাবিত না হয়ে প্যাক্সটন কিছুটা ঘাবড়ে যায় এবং হতাশ হয়ে পড়ে। এরপর রিড সে দরজার সামনে তাদের নিয়ে আসে এবং তার একটা ওপর বিলিভ ও অন্য দরজার ওপর ডিসবিলিভ লিখে দেয়। এরপর তাদের বলে, তোমরা যদি এখনো নিজের ধর্মকে বিশ্বাস করো তাহলে বিলিভ দরজার সামনে চলে যাও, আর যদি আমার কথা বিশ্বাস করো তাহলে ডিসবিলিভ লেখার দরজার সামনে যেতে পারো। তার এই কথায় প্যাক্সটন ভয় পেয়ে ডিসবিলিভ লেখার দরজার সামনে গিয়ে দাঁড়ায়। যদিও সে এখন তার নিজের ধর্মকে বিশ্বাস করে, কিন্তু সে ভাবছিল যদি সে রিডের কথা মেনে নেয় তাহলে হয়তো এখান থেকে তারা বের হতে পারবে। আর অন্যদিকে বার্নস তখনও তার মনোবল হারায়নি, সে নিজের ধর্মের বিশ্বাস রেখে বিলিভ লেখা দরজার সামনে গিয়ে দাঁড়ায়। বার্নস প্যাক্সটনকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি এখনো তোমার ধর্মকে বিশ্বাস করছো না? প্যাক্সটন বলে, হ্যাঁ করি। কিন্তু বার্নস বলে, তাহলে আমার সাথে আসো। এরপর বার্নস প্যাক্সটনকে নিয়ে বিলিভ লেখা দরজার ভেতরে দিয়ে নিচের দিকে প্রবেশ করে, আর রিড এবার বাইরে থেকে তাদের দরজাটা বন্ধ করে দেয়। তবে মেয়ে দুটো কিছু ঘাবড়ে গেল। একসময় তারা বেসমেন্টে এসে পৌঁছায়। চারিদিক ঘুরে তারা বুঝতে পারে এখান থেকে বাইরে বের হওয়ার কোনো দরজা নেই। সিস্টার বার্নস এদিক ওদিক দেখতে থাকে এবং এখান থেকে বাহির হওয়ার কোনো রাস্তা সে খুঁজতে থাকে। ব্যর্থ হয়ে সে একটা কাঠের জিনিস ভেঙে ফেলে, সেখানে প্যারাক লাগানো ছিল। সিস্টার বার্নস একটা জায়গায় সে এটা লুকিয়ে রাখে, আর তাই বেসমেন্টের ভিতর থেকে তারা কারো হেঁটে আসার শব্দ শুনতে পায়। এটা দেখে বার্নস তার পকেট থেকে একটা চাকু বের করে প্যাক্সটনের হাতে দেয়। রিডের অস্বাভাবিক কথাবার্তা শুনে বার্নস আগেই তার টেবিল থেকে একটা চাকু নিয়ে পকেটে রেখেছিল, তাই সে প্যাক্সটনকে বলে, রিডের ফোকাস আমার দিকে, তাই সে হয়তো আমার ওপর আগে হামলা করবে। যদি সে আমার ওপর হামলা করে বসে তাহলে আমি তোমাকে একটা কোড ওয়ার্ডে ম্যাজিক আন্ডারওয়্যার বলবো, তুমি সাথে সাথে এটা দিয়ে রিডের আঘাত করবে। তো তারা রিডের ওপর হামলা করার প্রস্তুতি নিয়ে বসেছিল, কিন্তু ঠিক তখনই বেসমেন্টের ভেতর থেকে অদ্ভুত একটা মহিলা তাদের সামনে এসে দাঁড়াতে দেখা যায়। মহিলাটির চেহারা এতটাই
এতটাই বিভৎস ছিল যে বার্নস ও প্যাক্সটন তাকে দেখে ভয় পেয়ে যায়। মহিলার এক হাত ছিল একটি হারিকেন এবং অন্য হাতে ছিল ব্লুবেরি পাই। ঠিক একই সময় রিড স্পিকারে ঘোষণা করে, তোমরা এখনই একটি মিরাকল দেখতে পারবে, যেটা আসল গডের মিরাকল। তোমাদের সামনে থাকা এই মহিলাটি আসলে একজন দেবদূত যাকে আমি নিজের বসে রেখেছি। এর হাতে থাকা ব্লুবেরি পাই যে বিষ মিশানো আছে সেটা সে খেয়ে কিছুক্ষণের জন্য এখানে মারা যাবে, আবারও সে বেঁচে উঠবে এবং সেটা তোমাদের সামনে। রিডের কথা শেষ হওয়ার সাথে সাথেই সে মহিলা বিষ মেশানো ব্লুবেরি পাই খেয়ে নেয় এবং প্রায় সাথে সাথে সে রক্তবমি করতে থাকে। তাদের চোখের সামনেই সে মারা যায়। এই বেসমেন্টের সকল কর্মকাণ্ড রিড দেখতে পাচ্ছিল, তাই সে মহিলার অবস্থা দেখে তাদের বলে, তোমাদের মনে সন্দেহ থাকলে তার নিঃশ্বাস চেক করে দেখতে পারো যে সে বেঁচে আছে কিনা। তাই তো বার্নস এবং প্যাক্সটনের মহিলা নিঃশ্বাস চেক করতে দেখে এই মহিলা সত্যি মারা গিয়েছে। এবার রিড আবার তাদের বলে, একটু অপেক্ষা করো আর তারপরেই দেখবে সে বেঁচে উঠবে এবং সে তোমাদের জানাবে সে আফটার লাইফে কি দেখেছে। রিড এর কথা শেষ হলে বাইরে থেকে ডোরবেল বাজে, তাই রিড দেখতে চায় দরজায় গিয়ে কে এসেছে। আর এই সুযোগে বার্নস দরজা ফাঁক থেকে জোরে জোরে চিল্লাতে শুরু করে, যাতে বাইরে যে এসেছে সে যেন বুঝতে পারে ভেতরে কাউকে আটকে রাখা হয়েছে। কিন্তু রিড দেখেই সেই রুমের দরজা বন্ধ করে দেয়। লোকটার কাণ্ডে মেয়ে দুজন আবারও ভয় পেয়ে যায়। রিড দেখে চার্চে থেকে সিস্টার দুজনকে খুঁজতে চার্চের ইল্ডার এসেছে। তারপর তারা নিচে বিছানো কার্পেটের সাহায্যে দরজা ফাঁক দিয়ে রুমের ভেতর থেকে একটা ম্যাচ বক্স আনে। সেই কার্পেটে আগুন জ্বালানোর চেষ্টা করে। এটা করার উদ্দেশ্য হলো যাতে সেই আগুনের ধোঁয়া বাইরে বের হয় আর সেটা দেখে কেউ না কেউ বাড়ির ভেতর প্রবেশ করে তাদের সাহায্য করতে পারে। মিস্টার রিড ওই চার্চের ইল্ডারকে ভুলভাল বুঝিয়ে দেয়। আসলে বার্নস এবং প্যাক্সটনের যে সাইকেলগুলো বাইরে রেখেছিল এগুলো রিড আগেই সেখান থেকে সরিয়ে ফেলেছিল, তাই সে লোকটিকে বুঝতে পারে না বার্নস প্যাক্সটন এখানে বিপদে আছে। এদিকে ততক্ষণ তুষারঝড় শুরু হয়ে যায় আর লোকটা রিডের কথা শোনার পর সে তুষারঝড়ের মধ্যে মেয়েদেরকে অন্য একটা জায়গায় খোঁজার জন্য রওনা হয়। দুজন সিস্টার বেসমেন্টের নিচে চলে আসে এবং প্যাক্সটন লক্ষ্য করে ওই লাশের পজিশন কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। এর মানে এটাকে সরানো হয়েছে। প্যাক্সটন বার্নসকে এই কথা বলে, কিন্তু বার্নস এখানে মনোযোগ দেয় না। এদিকে বার্নস তখনও আগুন জ্বালানোর চেষ্টা করে যাচ্ছিল যাতে তারা মুক্ত হতে পারে, কিন্তু ঠিক সেই সময় হঠাৎ সেই মহিলা যে কিছুক্ষণ আগে মারা গিয়েছিল সে বার্নস ও প্যাক্সটনের পেছনে এসে তাদের ভয় পাইয়ে দেয়। মহিলাকে পুনরায় জীবন্ত দেখে পুরো অবাক হয়ে যায় ওরা। ওই মহিলাটা বলে, ইটস নট রিয়েল। আর তখনই রিড সেখানে এসে মহিলাটিকে বেসমেন্টে অন্য একটি রুমে নিয়ে যায়। এরপর সে বার্নসদের বলে, বলো তোমরা কি দেখেছো। পুরো ঘটনায় হতভম্ব হয়ে যাওয়া বার্নস ও প্যাক্সটন বুঝতে পারে রিড তাদের সাথে একটা মাইন্ড গেম খেলছে এবং এর মাধ্যমে সে তাদের মনোবল নষ্ট করতে চাচ্ছে। তাই বার্নস রিডের ট্র্যাপে পা না দিয়ে সে তাকে উত্তর দেয়, আমি জানি এটা কোনো মিরাকেল নয়, বরং এটা শুধুমাত্র একটা ম্যাজিক ট্রিক আর তুমি আমাদের বোকা বানাতে পারবে না। কথাটা বলার পর বার্নস প্যাক্সটনকে ইশারা করে রিডের উপর হামলা করার জন্য। তবে প্যাক্সটনের হামলা করার আগে রিড ছুরি দিয়ে বার্নসের গলা আঘাত করে বসে। আর এটা দেখে প্যাক্সটন ভয় পেয়ে দৌড়ে বেসমেন্টের দরজার কাছে গিয়ে জোরে জোরে আবার ধাক্কাতে শুরু করে, কিন্তু তার এই আর্তনাদ কেউ শুনতে পায় না। এদিকে রিড প্যাক্সটনকে বলে, ভয় পেও না, বার্নস আবার বেঁচে উঠবে। তার এই কথা পর প্যাক্সটন ভয়ে ভয়ে বার্নস মৃতদেহের সামনে আসলে রিড আবার বলে, আসলে আমি আইডেন্টিফাই করলাম বার্নসকে আর বাঁচানো সম্ভব নয়। এরপর সে বার্নসের হাত কেটে একটা ডিভাইস বের করে নিয়ে আসে। আসলে এটা ছিল একটা বার্থ কন্ট্রোল ডিভাইস। রিড সেটা হাতে নিয়ে বলে, বার্নসের শরীরে এই মেটালটি পাওয়া গিয়েছিল, সে হয়তো কোনো প্রোগ্রামিং এ অংশ আর এই জন্য তাকে বাঁচানো সম্ভব নয়। তবে তার কথা উত্তর প্যাক্সটন উত্তর দেয়, এটা কোনো মেটাল নয়, এটা একটা কন্ট্রাসেপটিভ ডিভাইস। মেয়েদের শরীরে বার্থ কন্ট্রোল করার জন্য এটি লাগানো হয়। তার কথায় রিড বলে, কিন্তু আমি যে তোমাকে মিরাকল দেখিয়েছে এরপরও কি তুমি আমাকে বিশ্বাস করছো না। রিডের কথার জবাবে প্যাক্সটন বলে থাকে, এটা কোনো মিরাকল ছিল না। প্রথমে যে মহিলাটি এসেছিল সে সত্যি পায়ে খেয়ে মারা গিয়েছিল আর আমরা যখন আগুন জ্বালানোর চেষ্টায় ব্যস্ত ছিলাম তখন অন্য একজন মহিলা এসে সেই মহিলা ডেড বডি অন্য একটা সিক্রেট প্যাসেজে সরিয়ে নিয়ে সে নিজেকে বেঁচে ওঠার অভিনয় করে। আমি তাদের বসার এবং কথা বলার ধরন ভিন্নতা দেখেছি। আমি জানি এই দুজন আলাদা। প্যাক্সটনের কথায় এবার রিড বলে, বসে তোমার এই কথার প্রমাণ কি। তবে সেই কথার উত্তর প্যাক্সটন না দিয়ে সে বলে, আমি শিওর এখানে কোনো না কোনো একটি সিক্রেট প্যাসেজ রয়েছে। কিন্তু তার কথার পরও রিড তাকে কনভিন্স করার চেষ্টা করতে থাকে এবং সে বলতে থাকে এখানে কোনো সিক্রেট প্যাসেজ নেই। কিন্তু ঠিক তখনই প্যাক্সটন টেবিলের নিচের দিকে একটা সিক্রেট প্যাসেজ খুঁজে পায়। প্যাক্সটন সেই প্যাসেজের নিচে নামতে প্রথম মহিলার লাশ দেখতে পায়। এরপর সে বলে, আমি জানতাম, আমার ধারণাই ঠিক।
আর এদিকে রিড ওপর থেকে প্যাসেজটি বন্ধ করে দেয়। আসলে প্যাক্সটন ইমোশন হলেও সে বুদ্ধিমতী ছিল, তাই সে রিডের চাল বুঝে গিয়েছিল। রিডও চাইছিল প্যাক্সটন এটা বুঝুক, প্রত্যেক ঘটনার পেছনে কোনো না কোনো একটা রিজন থাকে। এদিকে প্যাক্সটন সেই সিক্রেট প্যাসেজের মধ্যে দিয়ে অনেক দরজা দেখতে পায়। একটা দরজার মধ্যে সে সাইকেলের লক লাগানো দেখে। যেহেতু প্যাক্সটন পকেটে সাইকেলের চাবি ছিল, তাই সে দরজাটি খুলে সে ভিতরে প্রবেশ করে। আর ভেতরে ঢুকে প্যাক্সটন এবার হোঁচট খায়। সে দেখতে পায় অনেকগুলো খাঁচার মধ্যে রিড বেশ কয়েকটা মেয়েদের বন্দি করে রেখেছে। কিন্তু তখনই রিড এসে প্যাক্সটনকে বলে, তুমি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছিল কোন ধর্ম আসলে সত্য। কিন্তু তার কথার পরও প্যাক্সটন বলে, আমি এখন বুঝতে পারছি আমরা এখানে আসার আগে আপনি সবই প্ল্যান করে রেখেছিলেন। আপনি প্রথমে আমাদের কোর্ট থেকে সাইকেলের চাবি নিয়ে সাইকেল দুটোকে লুকিয়ে ফেলেছেন, আর এই কারণে বাইরে লোকটা আমাদের সাইকেলটা দেখতে পায়নি। যখন তুমি ফিরে এসেছিলে তখন আমি তোমার ভিজা চুল নোটিস করেছিলাম, তবে একটা জিনিস বুঝতে আমার ভুল হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম তুমি হয়তো ভুলে চাবি বার্নেসের পকেটে না রেখে আমার পকেটে রেখেছো, কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি এটা জেনে বুঝেই করেছো। তুমি জানতে ওই চাবি দিয়ে আমি এই দরজাটা খুলবো। আমি এখানে তোমার ইচ্ছে আর তোমার প্ল্যানে এসেছি। শুরু থেকে যা হয়েছে সবকিছু তোমার প্ল্যানই ছিল রিড, তুমি শুধু সেই প্ল্যান মাফিক আমাকে কন্ট্রোল করেছো। তোমার ফোকাস বার্নস নয়, বরং শুরু থেকে আমার উপরে ছিল। আর তোমার মতে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানুষ কন্ট্রোল করা। রিড এবার হাসতে হাসতে তার কথার জবাব উত্তর দেয়, তুমি ঠিকই ধরেছো। আমার মতে ধর্ম এক ধরনের সিস্টেম মাত্র, যেটার মাধ্যমে মানুষকে কন্ট্রোল করে কিছু মানুষের পাওয়ারফুল হয়ে যায়। আমি এমনটাই করেছি, আমারও মানুষ কন্ট্রোল করতে প্রচন্ড ভালো লাগে। এদিকে প্যাক্সটন বন্দি থাকা মহিলাদের দিকে দেখে অনেক কষ্ট লাগে। সে মহিলাদেরকে বলে, আমি তোমাদের সাহায্য করব, কিন্তু রিড তাদেরকে উত্তর দেয়, তোমাদের এদেরকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। এরা এখানে এই জন্য এসেছে কারণ এরা নিজেরাই আমার দ্বারা নিয়ন্ত্রিত হতে চেয়েছিল এবং তাদের এই ভাগ্যটা তারা চয়েস করেছে, যেমন ডোর চয়েস করার সময় তোমরা করেছিলে। প্যাক্সটন তার কথাগুলো শুনে কাঁদতে শুরু করে। এবার রিড তাকে বলে, ছোটবেলা থেকে এই ধর্মকে কাজে লাগিয়ে তোমরা মানুষকে ম্যানিপুলেট করেছো। তোমরা কি খাবে, তোমরা কি পড়বে, তোমরা কি করবে, সবে এই ধর্ম কিভাবে ডিসাইড করে দিতে পারে। কিন্তু তার এই কথার মধ্যে রিড ম্যাজিক আন্ডারওয়্যার বলে। প্যাক্সটন সুযোগ বুঝে এবার রিডের গলায় বার্নসের দেওয়া সেই ছুরিটি বসিয়ে দেয়, ফলে আহত হয় রিড। আর সেখান থেকে সে সুযোগে সে পালাতে থাকে প্যাক্সটন, কিন্তু অনেক চেষ্টা করেও বাইরে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছিল না প্যাক্সটন। কিন্তু রিড এই ঘরটা অনেক গোলক ধাঁধার মতো করে তৈরি করেছিল। কিন্তু ততক্ষণ রিড এসে প্যাক্সটনের পেটে ছুরি বসিয়ে দেয়, আর তারা দুজন আহত হওয়ার কারণে সেখান থেকে মুমূর্ষু অবস্থা পড়ে থাকে। কিন্তু তারপরও রিড প্যাক্সটনকে ঠাট্টা করে বলতে থাকে, আমাদের দুজনের জন্য তোমার গডের কাছে প্রার্থনা করে দেখো কোনো লাভ হয় কিনা। তার কথা প্যাক্সটন সত্যি সত্যি এবার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে শুরু করে। প্যাক্সটনের প্রার্থনা দেখে রিড বুঝতে পারে এই মেয়েটা শেষ মুহূর্তে এসো তার ধর্মকে ছাড়ে নেই। তাই রিড রেগে গিয়ে প্যাক্সটনকে মারতে আসে, আর ঠিক তখন এই রিডের পেছন থেকে কেউ তার মাথায় একটা কাঠ দিয়ে আঘাত করে। আর দেখা যায় যে আঘাত করেছে আর কেউ নয়, সে ছিল সিস্টার বার্নস। আসলে মেয়েটা তখনও বেঁচে ছিল, তবে সে রিডকে আঘাত করার সাথে সাথে সেখান থেকে পড়ে মারা যায়। এরপর প্যাক্সটন কোনো মতে সে বাড়ি থেকে বের হয়ে আসে। আর এখানেই শেষ হয় এই মুভিটির গল্পটা।